আছে বলছি, ঘোচাতে পাপের ভার। তাহলে ভগবানও পাপ করে। ভগবান বলছে রাই ঘোচাতে পাপের ভার, আমি জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। নদিয়ায় হব অবতার। তাহলে বুঝে নিয়ে গেল তো গৌর আসার মূল উদ্দেশ্য। সব অবতারের সার কেন? আস্তে সব অবতারের সার আমার গৌর অবতার কেন? চারটে অবতার তো, শ্রী বিষ্ণু নারায়ণ অবতার। ভালো কথা। তিনিও ঝগড়াঝাটি পছন্দ করতেন। নারায়ণ অবতারে লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করলেন, করে ভিক্ষা করে খেলেন। শেষে এমন অবস্থা, বিশুদ্ধ ব্রজের প্রেম জানবার জন্য, যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই জানবেন, বিশুদ্ধ প্রেম তত্ত্ব জানবার জন্য লক্ষ্মী নারায়ণকে ছেড়ে বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছে। কোথায় বলা আছে? গোপীগীতে বলা আছে না, শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর হে শ্রী মাধব, জয়তি তেধিকং জন্মনা ব্রজো, শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রয়ী। রাস হয়েছিল তো? রাসে হয় না গোপী গীত? কঠিন ব্যাপার, সবাই তো গায় না। রাস যদি শুনতে হয় কিচ্ছু শোনার দরকার নেই, রাসে শুধু এই গোপী গীতটা শুনলেই সব হয়ে গেল। গোপী গীতের যে মাধুর্য গৌরচন্দ্রিকায় হয় না, লীলায় হয়। এটা আমি এই কারণে বললাম যে লক্ষ্মী সত্য যুগে লক্ষ্মী নারায়ণ তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে লক্ষ্মী চলে গেছে। লক্ষ্মী তো নারায়ণের কাছে নেই। কোথায় আছে লক্ষ্মী? দেখবেন বৃন্দাবনে বেল বনে বসে সাধনা করছে। ভাবুন রাধা তত্ত্ব কোন তত্ত্ব, গোপীদের প্রেম কি, এটা জানবার জন্য স্বয়ং শ্রেয়ত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী, শাশ্বদাত্রয়ী আজও সাধনায় মগ্ন। এটা বোঝাবার জন্য বললাম। এখন মুশকিলটা কি জানেন? কিছু বোঝাতে গিয়ে বললে উনি ওটা ঠিক মনে রেখে দেবেন, এলেই বলবে ওইটা করো। মুশকিল। নিতাই গৌর হরি বল। যাক, সত্যি মনে হচ্ছে মধুর বৃন্দাবনে আছে। কীর্তন অনেক জায়গায় হয়, কিন্তু কীর্তন শোনার যে শ্রোতা সঠিক সব জায়গায় পাওয়া যায় না। প্রচুর লোক, 10,000 লোক শুনছে, 10 জন, বাকি সব এসেছে দেখতে। কিন্তু একমাত্র এই জায়গাটায় এসে দেখি একদম যে কজন আসে কায় মনোবাক্যে কীর্তন শুনবার জন্য আসে। এটা সত্যি আপনার এই জায়গাটার একটা মাহাত্ম্য। বহু বছর কীর্তন চলছে তো, তার একটা মাহাত্ম্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ গেল, তেতা যুগে হরি বল। তেতা যুগের অবতার কে? রাম সীতা, তাই তো? রাম সীতা না সীতারাম? রাম সীতা না সীতারাম? যেই রাম সেই সীতা, মানে যেই তুমি সেই তোমার স্ত্রী। তুমি তো বলছো রামের স্ত্রী তো সীতা, বলছে যেই রাম সেই সীতা। এই জায়গাটায় এসে আটকে যাব। যদি বলেন যেই রাধা সেই কৃষ্ণ, তাহলে হ্যাঁ, কিন্তু যেই রাম সেই সীতা এটা হবে না। একমাত্র দাপরে এসে এক আত্মা হলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক বে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে হইলা এক ঠাই, হইলা এক ঠাই। তাও বোঝা গেল না, আরো ভাঙবো। রাধা পূর্ণ শক্তি, ও কালকে বলতেই হবে। রাধার শক্তি কি? কালকে তো রাধার প্রকাশ আছে না, ওই
প্রভাসে যাওয়ার আগে রাধা প্রকাশ করবে আমি কে দেখিয়ে দিয়ে যাই জগৎকে, তখনই তো হয়ে যাবে। অতএব আজ থেকে বলে শুধু সময়টা চলে যাবে, লীলাটা হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কালকে লীলায় বহু তত্ত্ব, সময় হবে কিনা সন্দেহ আছে। তবে কাল একটু তাড়াতাড়ি চলে আসবে, কারণ কাল আপনাদের হয়তো শুনতে অনেক ইচ্ছা হবে, কিন্তু আমার একটু তাড়া থাকবে। কেন? কতদিন ঘর ছেড়ে আছি বলুন তো? নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না না ওরম কোনো ব্যাপার নেই। আমি কীর্তন পাগল মানুষ, ওদিকে কোনো ব্যাপার নেই। এই তো ধরুন কটা দিন পরেই আবার চলে যাচ্ছি শিলচর, আসাম। এবার যদি বেঁচে থাকি আবার দেখা হবে। কেন বললাম জানেন? এই ফ্লাইটে উঠলেই না বুকের মধ্যে খালি ঝকঝক ঝকঝক করে। যাব না, ওদিকের ভক্তরা ছাড়ছে না। আজ 3 বছর ধরে যাচ্ছি না। ওই প্রতি বছর ফোন করে, না খালি নেই। এবছর এমন একজনকে দিয়ে ফোন করেছে, ওখানকার এমএলএ সাহেবকে দিয়ে। উনি বলছে আসবেন কিনা বলুন, আমার কলকাতায় লোক আছে, আপনাকে তুলে আনবে। আর কি বলবো, কথাবার্তাও কিছু হলো না। পরের দিনই ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে দিল। অতএব যেতেই হবে। সবাই কিন্তু আশীর্বাদের হাত রাখবেন আমার মাথায়, আবার যেন আপনাদের চরণে ফিরে এসে হরি কথা শোনাতে পারে। আমার ছেলেগুলোকে তো নিয়ে যেতে হবে, এদের সব সংসার আছে। অতএব মন প্রাণ ভরে গোবিন্দ চরণে নিবেদন করবেন, আশীর্বাদ করবেন, যেন এইভাবেই আমরা আপনাদের চরণ ধুলি মাখতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে সব অবতারের সার আমার গোরা অবতার কেন? আসতে। তাহলে যাই হোক, রাম সীতা বা সীতারাম যেটা ধরবেন, ঠিক আছে। সেখানে দেখা যায় রামচন্দ্র গুহক চণ্ডালকে প্রেম দিয়েছে, অতীব সত্য কথা। গুহক চণ্ডালকে প্রেম দিয়েছে, এটা সত্যি কথা। কিন্তু রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে যে ব্যবহারটা করেছে, ওটা পুরুষ জগতে একটা ভাবনার বিষয়। দেখুন, বিচার করে রামায়ণ যারা একটু আধটুও পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, যারা শুনেছেন তারাও জানবেন। সীতার অগ্নি পরীক্ষা, এত মনের কষ্ট সীতা দেবীকে শেষে পাতালে প্রবেশ করতে হলো। বলুন, স্বামী দাঁড়িয়ে থাকতে কার স্ত্রী পাতালে যেতে চায়? তাহলে এটা অনেকটাই কেমন ব্যবহার করা হলো। যদিও ভগবানের এগুলো লীলা, জীব জগৎকে শিক্ষা দিতে, কিন্তু করেছে তো। ছেড়ে দিন, বাদ দিলাম, কৃষ্ণের কথায় আসবো। দাপর যুগ, কেন সব অবতারের সার আমার গৌর। দাপরের কথা বলবো। দাপরে কি করলেন ভগবান? 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে গেলেন। যে প্রাণের প্রিয় রাধা, যদিও ছেড়ে যায়নি, কিন্তু জড়জাগতিক জগৎ দিয়ে বিচার করলে ছেড়ে গেছে। যে বাবা মা এত ভালোবাসতো, তারা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। কালকে শুনবেন কথাগুলো। সেই কৃষ্ণচন্দ্র যেদিন দ্বারকার রাজা হলো, ব্রজবাসীদেরই ভুলে গেল। বৃন্দা দেবী গিয়ে বলছে, আমায় চিনতে পারছো? বলে, না, তোমায় চিনছি। বলছে, গোবিন্দ তুমি সত্যি চেনো না? আমাদের ঘরে ননি চুরি করে খেতে আমাদের কথা সব ভুলে গেছো? বলে, আমার মনে নেই। সত্যি কি মনে নেই? না, মনে আছে। সম্মান চলে যাবে, রাজা হয়ে গেছে। কবে কার ঘরে ননি চুরি করে খেয়েছি সেটা যদি এসে সমাজে বলে, সে আমার মান সম্মান থাকবে না গরি। সেই বিষয় যদি পরীক্ষা করা হয়, বিচার করা হয়, আমার গৌরচন্দ্র হলো এক ছত্র রাজাধিরাজ। বলে, কেন? তোর গৌর তো কাঁদিয়েছে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদালো, লক্ষ্মীপ্রিয়া প্রাণ ত্যাগ করলো। কথাটা সত্যি, এই কথাটা সত্যি। কিন্তু যত অবতার এসছে, কেউ আচণ্ডালে প্রেম দেয় না।
কেউ আচণ্ডালে প্রেম দেয় না। কিরে কেউ দিয়েছে? বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন বিচার প্রচার করেছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত শোধিল, যাচি গিয়া দারে দারে। ওগো যাচ্ছি গিয়া দারে দারে। ও মাইরা, আপনাদের সব থেকে প্রিয়জন কে? সত্যি বলবেন। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না এক বান্ডিল গান্ধীজি ধরো, তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যিটা বলবো আমি, না চাইলে জীবনে দেবে না। না চাইলে দেখ, সত্যি বলো। আচ্ছা তোমাদের কথা বাদ দিলাম, বাবারা সত্যি বলবেন, স্নান করে এসে বসার আগেই দিয়ে দেয় তো? স্নান করতে গেলে এদিকে রেডি হয়ে যায় তো, এসে বসে কিছু বলতে হয় না তো? প্রত্যেক দিনই বলতে, আবার মাঝে মাঝে কই গো, আরে দাও না, বেরোবো যে, তারা আছে। ও নাগরী, পৃথিবীতে না চাইলে কেউ দেয় না, কিন্তু আমার গোরা, আমার গোরা, ওরে না চাইতে পাখিল ভুবন ভরি জনে জনে। ওগো না চাহিতে আখিল ভুবন ভরি জনে জনে। চাচি দে বলো হরি না রে, যাচ্ছি দে অল প্রেম ধন রে। আস্তে বস বস বস। তাহলে না চাইলে পাওয়া যাবে না? কে? স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ, তিনিও চৈতন্য মহাপ্রভুর কথা ভেবেছেন। আপনারা বিশ্বকবি ছদ্মনামে অনেক পদাবলী আছে জানেন? রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। ভানু সিংহের পদাবলী পড়বেন, অনেক পদ লিখেছে। তা যাই হোক, আমি একটা বিশ্বকবির গান আপনাদের শোনাবো কি? সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার দ্বিতীয় কলি, দেয়া গেলে আসে হাতে। কিরকম? শরীরটা খারাপ, যাব না হরিনাম শুনতে, শরীরটা আজকে ভালো লাগছে না, যেই খোলের চাটিটা গিয়ে কানে লাগলো, যা হয় হবে, একবার যাই। কি একবার অন্তত যাই। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। কিছু বুঝলেন ব্যাপারটা কি হয়েছে? একজন ওই আস্তে বট গাছের তলায় বসে হরিনাম করে, আর পৌষ মাস পড়ছে তো খুব ঠান্ডা। তা গ্রামে গিয়ে একে ওকে তাকে বলে, বাবা একটা কম্বল দে না। তা একজন বলছে, আচ্ছা দাদু তুমি তো ভগবানের নাম করো, বলো তুমি
যদি লোকের কাছে কম্বল চাও লোকে খারাপ বলবে না? তুমি যার নাম করো তাকে চাইতে পারো না? ও বেচারি মনের দুঃখে ওই বট গাছের তলায় বসে বসে বলছে, ভগবান কাল থেকে কম্বল না দিলে তোমার নাম আর করবো না, এই কর্তাল সব নদীতে ফেলে দেবো। কাল থেকে কম্বল যদি তুমি আমাকে না দাও, কালকে এই নদীর ধারেই আমি বসে রইলাম, কালকের মধ্যে যদি কম্বল না পাঠাও তোমার নাম আর করবো না। তাও তো রাত্রে ঘুমিয়ে গেছে, সকাল থেকে আবার ওই বটতলায় বসে বসে হরিনাম করে। আর ওই পাড়ার যত বইয়েরা মেয়েরা সব রাস্তা দিয়ে যায়, একটু পয়সা দিয়ে যায়, কেউ খাবার দিয়ে যায়, ওইভাবেই হচ্ছে। এইটাই সাধুর লক্ষণ। প্রজে দেখবেন কদিন আগে বৃন্দাবনে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হলো, কোটি কোটি টাকার মালিক, সব ছেলেদেরকে দিয়ে গিয়ে বৃন্দাবনে ভিক্ষা করছে। ওই যে বললাম, যার মন একবার ওই পাশে ধরে নিয়েছে, ইহ জগৎ তার কাছে শূন্য, কিচ্ছু না। যা আছে ওই জগতে, পরমার্থিক জগতে আছে, আর্থিক জগতে কিছু নাই। এই যে আপনি করে রেখে যাবেন, ছেলে পুলেরা ভোগ করবে, আপনি কি করবেন? ওই জন্য সময় থাকতে ওপার বাংলার রিজার্ভেশন করছে সারা জীবন ধরে। হ্যাঁ বাবু, এইগুলোই থাকবে তো। তাও পরের দিন সকালবেলা যখন জোয়ার আসছে তাকিয়ে আছে, ভগবান নিশ্চয়ই জোয়ারের ঢেউ দিয়ে এবার পাঠাবে আমার কম্বল। বিধি বড় দয়াময়, যা চাই তাই দেয়। চোখ খুলেই দেখে একবারে কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। এতটা দুধ দিয়ে কি করব? কত্তালটা রেখে কাপড়টা ছেড়ে ভালো করে মালসাট মেরে ঝাঁপ দিয়েছে নদীতে। সাঁতারে গিয়ে কম্বলটা ধরেছে পাঁজা করে, আর কম্বলটাও অনেকদিন পরে মানুষ পেয়েছে, পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখটা লেগেছে তখন বলছে ছাড়। চোখ খুলে দেখছে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। ওরে ছাড়, हम कमली को छोड़ेगा तो कमली हमको আর छोड़ेगा नहीं। জ্বালাটা বুঝতে পারলে? যে জন হরি নামে একবার মন প্রাণ দিয়ে দিয়েছে, জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। তাই গৌর হরি বল। জীবনও ত্যাগ করতে পারবেন না, তাহলে ত্যাগ এলে আসে হাতে। কত বয়স বাবা? এসে বসে আছে, কদিনই আসছে, প্রত্যেক দিন। আর ঠিক ওই জায়গাটাতেই বসে। বৌমা বারণ করেছে, ছেলেরা বারণ করেছে, তোমাকে যেতে হবে না। প্রত্যেক দিন কি গো শুনবে না? ও যাবে। কে বারণ করেনি বাড়ির লোক? এই দেখো, আমি না জানেই বলছি, কিন্তু বলবেই বাড়ির লোক। প্রত্যেকদিন কি তোমার সন্ধে হলেই খালি চলে যাও? তারা তো বোঝে না এই রস। এ যদি একবার ভেতরে ঢোকে, তুমি তো ছেলে মানুষ, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। শুধু থাকবে নয়, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকে টেনে আনবে। এটাই এই রসের ক্রিয়া। তাহলে ত্যাগ এলে আসে হাতে। দিবসে সে ধন হারাইছি, পেয়েছি আধার রাতে। বিশ্বকবিকে প্রণাম জানাই সত্যি। তবে আমার সৌভাগ্যক্রমে এই গানটা উনি যেখানে বসে লিখেছিলেন, পাকুড়তলা মঞ্চ, সেই মঞ্চে কীর্তন করে আমি স্মারকলিপি এনেছি। সেইখানে কীর্তন করার সৌভাগ্য হয়েছিল। দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। এটা হয়? আমরা জানি রাতে হারাই, দিনে সূর্যের আলোয় দেখা গেলে পেয়ে যাব। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। দিন যখন ছিল, যৌবন যখন ছিল, ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে কখন গেলাম? রাত্রিবেলা। তাও কেন গেলাম? ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু সামনের পার্টি তো আউট, হরি বলার বেরোনো, হবে বল কর। ভগবান তুমি আমাকে তোলো না, ঠাকুর তুমি আমাকে তোলো না। বিশ্বকবি বলছে লাভ কি হবে বুড়ো বয়সে রাত্রিবেলা গিয়ে?
তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মিলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। ও মাইরা, এটা শুধু তোমাদের জন্য বললাম। যেদিন থেকে বিয়ে করে এসছো ভেবে নাও কারাগারে ঢুকে গেছি, জেলখানায়। আনাজ কাটতে, বাসন মাজতে, রান্না করতে সব সময় গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করে যাও। তাতে কি হবে? কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুললে ভ্রমরকে ডাকতে হয়, নিমন্ত্রণ করতে হয়, ভ্রমর এসো মধু খেয়ে যাও। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। হরি গৌর হরি বল। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। বোঝা গেল? এইবার বলুন, এমন করুণাময় বিগ্রহ সর্ব অবতারের সার আমার গোরা অবতার হবে? এরকম করুণা কেউ করেছে জগৎকে? 24 বছর বয়স, যৌবনকাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সবাইকে ত্যাগ করে চলে গেলেন। কাদের জন্য? আমাদের জন্য। এবার একটা কথা বলবো, কেউ রাগ করবেন না তো? শোন না করি তবে বলি, এমন আরো নিধি যে নাহি ভোজিল, এমন দয়ার নিধি যে না ভজিল ভজিল গো, বলে আপনার আপনার হাতে তুলি গরল খাইল খাইল রে, আপনার হাতে তুলি গরল খাইল খাইল রে, সে তো বিষ খেলো রে, তো বিষ খেলো রে, যে গৌর চরণ না ভজিল বিষ গৌর চরণ না ভজিল বিষ খেলো রে, গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। গৌর চরণ না ভজিল। আপনি জানলেন কি করে সবাই বিষ খেয়েছে যারা ভজন না করে? প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ দেব। যে জন গৌর চরণ না ভজিল বিষ খেলো রে, গৌর চরণ না ভজিল বলি বিষয় বিষে মন মজালো, বিষে মন মজালো, না ভজিল বিষয় বিষে মন মজালো। গৌর চরণ না ভজিল গৌর চরণ না ভজিল বিষ খেলো রে। তাহলে বল না করি, এ জগতে যে গৌর চরণ ভজল না, সে জেনে শুনে বিষয় বিষ পান করল। কারণ এমন অবতার তো আর হবে না। সবাই অবতার, গৌর কিন্তু অবতার নয়। কি বলা আছে? শ্লোকটা কি আছে? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। করুণায় অবতীর্ণ কলো। ব্যাপারটা কি জানেন? আমরা পড়ে যাই, মন দিই না। শুধু এইটুকু ভাবুন তো, করুণায় অবতীর্ণ কলৌ। অবতীর্ণ কলৌ, কলৌ মানে কলিযুগে। অবতীর্ণ, অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। অবধ মানে
কলির যে মূর্খ বোধ বুদ্ধি নাই তাদেরকে উত্তীর্ণ উদ্ধার করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। এমন দয়ার নিধি যে নাই মানিল আপনার হাতে তুলে গরল খাইল। আমি বলছি না, বৈষ্ণব কবি বলছি। বল না করি যে জনবন চিত হইল হেন অবতারে, যে জনম চিত হইল হেন অবতারে তারি গো। জয় রাধে। কোটি কণ্ঠে আস্তে এদিকে চলে আসুন, এখানে ফাঁকা তো, বিশাল ফাঁকা। ও গো কোটি কল্পে আরে তার নাগি কয়ু উদ্ধারে উদ্ধারে গো। ওগো কোটি কল্পে নাহি তার কখনো উদ্ধারে, ধারে রে তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই। ওগো যে না ভজে চৈতন্য নিতাই উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই। ভজে চৈতন্য নিতাই চলো গুরুর চরণে যাই, ভজে চৈতন্য নিতাই গুরুর চরণে যাই, ভজে চৈতন্য নিতাই ভাই বলুন হরি বল। নিতাই গুরু চরণে যাও ভজে চৈতন্য নিতাই উদ্ধার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুর্লভ মানব জন্ম পেয়ে কেউ যদি গৌর গোবিন্দ চরণ না ভজে তার উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই আমার জানা আছে কি? আপনি বলবেন কেন, তাহলে কি তান্ত্রিকরা উদ্ধার হবে না? আমি কালী ভজি, আমি উদ্ধার হব না? না, চ্যালেঞ্জ দেয়া রইল, পারবেন না উদ্ধার হতে। কেন? আপনি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা কেঁদে চেয়ে এনে আপনাকে দেবে, কারণ গোডাউনের চাবি তো তার কাছে। এই যে এত ব্যক্তি এসেছে, চাবি কার কাছে? চাবি তো তার কাছে, বুঝলেন না? সব চাবি তার কাছে। আপনার ঘরের চাবি কার কাছে? আপনার কাছে। কেন আপনার কাছে নয়? যদি আপনার কাছে তালা থাকে, চাবি থাকে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, কিন্তু ঘরের দরজাটা কবে খুলেছিল এটা বলার ক্ষমতা আপনার নেই। কেন? আপনার মাও জানে না। গর্ভে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে খোলার ডেট বলা যাবে না। বাদ দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন, কোন ডেটে বন্ধ হবে দরজা বলুন। আদুর সে তারিখটা বলো না তুমি। ওই দা আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কো আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক নই। এলাম যেদিন এই ভাবেতে, দিলে নতুন ঘর, শুধু ঘরের কথা ভাবতে ভাবতে হরি বল। তোমায় করলাম ও দয়াল
তোমায় করলাম বিজয় বলে আর কি পাবি, পাগল বিজয় বলে আর কি পাবি, সুন্দর সাজানো এই সোনার ঘর। আর জীবনে পাবো? কেন পাবো না? কেন পাবো না? ভাড়া দিইনি তো, ভাড়াটে হয়ে রইলাম, ব্যবহার করলাম, কিন্তু ভাড়া দিলাম। হেন অবতার চৈতন্য চরণ যেন ভজিল, জানিয়া শুনিয়া সেবা আত্মঘাতী হইল। নিতাই গৌর হরি। মুইসেও ধমো হেন প্রভু না ভজিয়া, মুইসেও ধমো হেন করুণ ভজিয়া ভজিয়া। এতক্ষণ শুনলাম ভক্তদের আর্তনাদ, এবার শুনবো যিনি প্রশ্ন পদাবলীটি লিখছেন তিনি কি বলছে দেখুন। কহে বলো বলো রামে মরিনু পুরিয়া পুরিয়া। কে বলছে? বলরাম দাস বলছে, হেন অবতার আমার ভজা হলো না কেন জানো? মুই সেই অধময়তি, আমি উত্তম না, আমি অধম। ওই প্রভু না ভজিয়া, ওগো আপনাই আপনি আজু মরিনু পুড়িয়া, আমি পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো, পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো। ওই বিষয় বিষ অনলেতে পুড়ে মোলাম গো, ওই বিষয় বিষদলেতে গৌর চরণ না ভজে, গৌর বিষদলেতে চরণ না ভজে, গৌর বিষদলেতে চরণ না ভজে, বিষদলেতে চরণ না ভজে, বিষদলেতে পুরিয়া মোরিয়াম গো। ওহে কহে বাক বলো বলো রামে মরিনু পুড়িয়া পুরিয়া গো। বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি মরিনু পুড়িয়া রে, এ ও কহে বলো রাম ও কিয়া রে, কহে বলো রামে মরিনু পুরিয়া গো। ও ও জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও রাধারানী ও মহারানী ও বলো রাধা রানী কি, ও মহারানী ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী। রাধারানী মহারানী কৃপা করো না, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী ও মহারানী
রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি শ্রী নন্দ নন্দ রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী রাধা রানী আমায় তুমি কৃপা করো না রাধা রানী আমায় তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী তাই গৌর হরিব ও রাধা রানী ও মহারানী পেলো জানা জগত সংসারে তোমার কৃপা পেলো জানা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে মোচন করিলে তুমি সংসার কারাগারে তোমার কৃপা পেলো জানা জগত সংসারে তোমার কৃপা পেলো জানা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী আমার তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী ও মহারানী प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखेंगे কিরম হলো ব্যাপারটা না না আমি দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে আর কাজ করছে না प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की रानी हमारी माँ श्री रानी हमारी बोल बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন ত্রিভুবন সবাই রাধা নাম করে तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी
ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे उमायरा দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন? আজও পর্যন্ত দেখবেন বিকেল পর্যন্ত ধুলো নোংরা ভর্তি ব্রজের পথে, ভোরবেলা গিয়ে দেখবেন রাস্তা ধপধপ করছে পরিষ্কার। কে করে দেয়? বৃন্দাবন পরিষ্কার কে করে? ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी लगन रे प्यारी राधा रानी हमारी लगन से प्यारी राधा रानी हमारी। আর সুযোগ হবে কিনা জানি না, কে থাকবো আর কে যাব কেউ বলতে পারবো না। অতএব চলুন, সুযোগ যখন হয়েছে, আজ যার চরিত্র শুনবো সে তো ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তার আগে আমরাও সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলে স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा कभी रानी नहीं रहता भिखारी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदीप में राधे राधे प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे सबन कोटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदीप में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदीप में राधे राधे आदर्शवन में राधे राधे मोहबन में राधे राधे तालबन में राधे राधे कमरबन में राधे राधे शिकारबन में राधे राधे बेलबन में राधे राधे नीलबन में राधे राधे कुंडबन में राधे राधे मधुबन में राधे राधे निधुबन में আমাদের সত্যি ভাগ্য ধন্য, আজকে এখানে বসে আমরা এই মুহূর্তে 84 কোষ পরিক্রমা করলাম। তবে এর জন্য 84 কোষ পরিক্রমা যখন হয়ে গেল, এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আজ আর নয়, কাল সকালে যে যার বাড়িতে গিয়ে কাজটা করে নেবে। सुबह जब भी जबान खोले, सुबह कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है, जब भी जबान खोले एट फास्ट, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। सब मिला दे অসুরদের অত্যাচারে যখন ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল, সমস্ত দেবকুল, গন্ধর্বকুল, কীর্তনরকুল সবাই যখন অতিষ্ঠ, সবাই গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের ত্রাণ করার মতো আর কেউ নেই। কৃষ্ণ বললে কি হয়েছে?
বললে দৈত্যরা যা সংকট শুরু করেছে, যাকেই পাচ্ছে তাকেই কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কৃষ্ণ বলল তাহলে দেখি একবার, সুদর্শন চলো ডিউটি সারতে হবে। এসে দাঁড়ালেন রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ। এটা কখনের কথা বলছি? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। দেব আর অসুরে যুদ্ধ মাতল। ভগবান একে একে যখন সবাইকে শেষ করতে শুরু করলেন, তখন সবাই মিলে আনালেন মূর নামক দৈত্যকে, যে ভগবানকে মুঠোর মধ্যে নিয়ে চিপে মেরে ফেলতে পারে। সেই মূর দৈত্য যখন ভগবানকে দেখলেন, হাতের মধ্যে ধরে ফেললেন, দুই হাত দিয়ে ওপরে একটা হাত নিচে একটা হাত ভগবানকে চাপতে শুরু করলেন। যখন পুরো চেপে দিয়েছে, এইভাবে ভগবানকে দলন করলেন। আমি মূর দৈত্য, যাকে তোমরা ভগবান বলে মানতে, আমার হাতের তালু দিয়ে তাকে চেপে শেষ করে দিলাম। পিছন দিকে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, আমি এখনো দাঁড়িয়ে আছি। ভুল করছো মূর দৈত্য, তুমি যে পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছো সেটাও আমার সৃষ্টি। একটু মোবাইলটা আজকের দিনটা বন্ধ রাখতে হবে। আমার জীবনের প্রথম এই লীলাটা আমি এখানেই গাইছি। আমার মনে হয় তাতে ভালো হবে। আমার সেটা না, আজ প্রথম গাইছি আমার জীবনে। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ওটা তো ছড়িয়ে যাবে না। ওই যে আমার নিজস্ব রেকর্ডিং হচ্ছে না, আগে আমি গিয়ে বাড়ি গিয়ে শুনবো, শোনার পর কারেক্ট হলে তবে ওটা ছাড়া হবে। যে কোনো নতুন লীলার এটাই নিয়ম, নালে ভুল হয়ে গেলে বর্তমান মিডিয়ার যুগ তো ভাই, নানান কমেন্ট আসবে, নানান কথা কানে শুনতে হবে। তুমি যে পৃথিবীটার উপর দাঁড়িয়ে আছো, সেই পৃথিবীটাও আমার সৃষ্টি, শুনে রাখো। মূর দৈত্য বললে, তাহলে তোমার যদি এত সাহস, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বললেন, বেশ, তোমার যখন ইচ্ছা তাহলে যুদ্ধ করব, চলো, অসুবিধা নেই। যেই মূর দৈত্য বান মারলেন, ভগবান বক্ষ পেতে দিলেন, ভগবানের বক্ষে বানটা গিয়ে গাঁথল, গেতে গেল। কি বুঝলে? আমার ক্ষমতা বুঝে নিলে তো? ভগবান বলে এটা কোনো ক্ষমতাই নয়। একটা বান গেঁথে যাওয়া এটা কি কোনো ক্ষমতা নাকি? এবার তুমি বাঁচবে কি করে সেটা ভাবো। সুদর্শন যা। ব্যাস, তৎক্ষণাৎ সুদর্শন গিয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল। এ একটা বান বুকে বিধিয়ে ভাবলো বিশাল কিছু করেছি, আর ভগবান সুদর্শনকে পাঠিয়ে একবারে দেহ থেকে গলাটা আলাদা করে দিল। এই মূর দৈত্যের একমাত্র কন্যা, যিনি মা দুর্গার একনিষ্ঠ ভক্ত, মা দুর্গার মতো অসুরদের দলন করতে পারতেন, সে হলো কাম কালিকা। খবর গিয়ে পৌঁছালো, কাম কালিকা, কিরে কৃষ্ণ তোর বাবাকে মেরে ফেলেছে। এত বড় ক্ষমতা কৃষ্ণের, আমার বাবাকে মেরে দিল। একবারও ভাবলো নি বাবাকে যে মেরেছে তার আমাকে মারতে কোনো ব্যাপার। কিন্তু এই যে ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যায়। তবে এটা মাথায় রাখবেন, বিচার করে দেখবেন, উত্তমস্য ক্ষণক্রোধা, উত্তম ব্যক্তি রেগে গেলে ক্ষণ, একটুখানি রাগ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়, দুদিন রাগ থাকবে। অধমশ্চ মাস রেখ, এক মাস। আর মূর্খশ্চ মরণাবধি। যারা মূর্খ ব্যক্তি তাদের রাগ মরার আগে পর্যন্ত থাকবে, ও বুঝবে না। চলুন, কামকালিকা চললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তিনি কিন্তু কৃষ্ণকে চেনেন না আর জানেনও না।
রণাঙ্গনে দাঁড়িয়ে আছে দেবকুল আনন্দ, ভগবানের আরতি করছে দেবকুল। কেন? মূর দৈত্য বধ হয়ে গেল মানে আর কেউ নেই, আর আমাদের জ্বালাবার মতো কেউ নেই। চিৎকার করে উঠলো, আমি শুধু জানতে চাই আমার বাবাকে মারলো কে? সে তো কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে দেখতে কেমন তাও জানে না। ছদ্মবেশে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। তোমার বাবা মানে মূর্দৈত্য, আমার হাতে নিধন হয়েছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে মেরে ফেললে, দেখবো তোমার কত শক্তি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। পৃথিবী যার পায়ের তলায়, তাকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বলে তাহলে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যে বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। তোমার লজ্জা করে না? তুমি নারী হয়ে এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে? বলে হ্যাঁ, নারীর ক্ষমতা তুমি জানো না, আমি মা দুর্গার কৃপা প্রাপ্ত, তুমি আমার সঙ্গে পারবে না। অসুর দলনী মা দুর্গা 10 অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। ভগবান বলে ওটা আমারই সৃষ্টি। যে তোমার সৃষ্টি করেছে তোমার বাবা, সেটাও আমার সৃষ্টি। আদি তত্ত্ব তুমি জানো না, আমার জানার দরকার নেই, তুমি যুদ্ধ করো। যেই বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। মা দুর্গার কৃপা প্রাপ্ত মূর দৈত্যর কন্যা কাম কালিকা শেষ বান মারল ভগবানের মস্তকে। যা বান মেরেছে মস্তকে, সে কপালের কাছে বান দাঁড়িয়ে আছে। বান মনে ভাবছে আঘাত করব না করব না। কেন? এটা দিয়েছিলেন মা দুর্গা। যখন সব বিপদ শেষ, জীবনে বাঁচবার জন্য শেষ অস্ত্র এটাই তোকে দিলাম, যার অঙ্গে আঘাত হবে সে তৎক্ষণাৎ মারা যাবে। কপালের ধারে সে অস্ত্র দাঁড়িয়ে আছে। ভগবান বলছে কি হলো, লাগা। অস্ত্র ফিরে গেল হাতে। ভগবান বললেন তুই যখন শেষ অস্ত্র ধরেছিস, আমিও শেষ অস্ত্র পাঠালাম। সুদর্শন, সুদর্শন, চলে যাও, কে টুকরো টুকরো করে দে। যেই ভগবান সুদর্শনকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে চালাক মেয়ে তো মাকে ডাকতে শুরু করেছে। আর পৃথিবীতে মা যদি এসে যায়, ছেলে মেয়েদের আর ভয় নেই। মা আমাকে যেন তেন উপকারে পারে। করুণাময়ী দশভুজা প্রকট হইল, করুণাময়ী দশভুজা প্রকট হইল, করুণাময়ী দশভুজা প্রকট হইল, করুণা ভক্তের লাগিয়া মাতা প্রাণ ভিক্ষা চাইল, করুণাময়ী দশভুজা প্রকট হইল, শোনো শোনো ওহে প্রভু, শোনো মোর বাণী, শোনো শোনো ওহে প্রভু। এই রাগটিকে বলা হয় বাগেশ্বরী। শোনো
তুমি কাম কালিকায় রক্ষা করো দয়ার শিরা মনি করুণাময়ী দশ ভুজা প্রকট হইল করুণাময়ী দশ ভুজা শোন রমণী, শুধু মায়ের ওই কাতর আবেদনে আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম। দেবীর প্রার্থনায় কৃষ্ণ তারে প্রাণ ভিক্ষা দিল। করুণাময়ী দশ ভুজা প্রকট হইল কামকালিকা মা, তুই কার সঙ্গে যুদ্ধ করতে গেছিস? এদিকে আয়। ও কে জানিস? কে মা? আমি তো চিনি না। শুনেরা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম। চলে যা, এখনো সময় আছে। পারিস যদি ওই চরণে প্রাণটা দিয়ে দে। ছুটতে ছুটতে গিয়ে অস্ত্র ফেলে দিয়ে মূর দৈত্যের কন্যা কাম কালিকা আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। কৃপা করো, কৃপা করো দয়া দিয়ে করো, দয়া করো ওহি দয়া পারি না সহিতে জীবন জ্বালা দুঃখ পরিণাশ ইতে জীবন জানা দুঃখ কৃপা করো ওহে প্রভু, তুমি কৃপা করো ওহে প্রভু হে সদা দয়া করো দয়া দিয়ে চারো দয়া করো ও গো দয়া একটু কৃপা কর। আমার যে কেউ নেই ভগবান, শুধু থাকার মধ্যে বাবা ছিল, সেও তোমার চরণে শেষ হয়ে গেল। করলে মোরে কিরম চতুর মেয়ে দেখুন। যেই মা দুর্গা বলে দিয়েছে ওই চরণ ছাড়বি নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। হ্যাঁ, ওই চরণটা ছাড়বি নে, তাহলে তুই বেঁচে যাবি। করলে মোরে পিতৃহারা প্রভু, কে আছে মোর তুমি ছাড়া। করলে মোরে পিতৃঘরা দয়া করো করো তুমি করলে মোরে পিতৃহারা, কে আছে মোর তুমি ছাড়া। কি করিব, কোথায় যাব, কহ নাই উপায়। দয়া করো দয়া দিয়ে চরণ
করো ও গো দয়া আমি নইলে চরণ ছাড়ব না গো। আমি নইলে চরণ ছাড়ব না গো। দেবী দশভূজা লীলার পরিবর্তনে যিনি যোগমায়া যোগাযোগ করে দিয়েছে, ধরেছিস যখন ছাড়িস নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। ধরেছিস যখন আর ছাড়িস না। বলছে আমি আর ছাড়বো না। বলো আমি কি করব, আমার তো বাবা নেই, আমি কি করব, কোথায় যাব? ভগবান মনে মনে ভাবলেন ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করে দেবো, দাঁড়া। লোক পাঠালেন। কোথায়? পঞ্চপাণ্ডবকে নিশ্চয়ই আপনারা চেনেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমের একটা ছেলে আছে খুব ভক্তি মার্গের, নাম তার ঘটোৎকচ। লোক পাঠিয়ে ঘটোৎকচকে আনালেন, খবর পাঠালেন। ঘটোৎকচ মনে মনে ভাবলেন, যখন শুনলেন স্বয়ং কৃষ্ণ আমার বিয়ের সম্বন্ধ করছে, এখানে তো কথা বলাই যাবে না। কি? কারণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি জানে কার পাশে কাকে দিলে মানাবে। এখানে আমার বলা মানে ধৃষ্টতা মাত্র। ঘটোৎকচ আনন্দে অধীর হয়ে গেল। তবে একটা শর্ত, তুমি কৃষ্ণকে গিয়ে বলো, যতক্ষণ আমার পিতামহী অনুমতি না দেবে ততক্ষণ আমি কিন্তু রাজি হতে পারবো না। আগে আমার পিতামহীর অনুমতি, তারপরে আমার সব থেকে বড় কথা, যার যারা জগৎ দেখেছি মা। মা যদি হ্যাঁ বলে হবে। তাহলে ঘটোৎকচের মাকে, ভীমের স্ত্রীর নাম কি? হিড়িম্বা। এরা দৈত্য, রাক্ষস, খারাপ হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথাবার্তা হয়ে গেল, বিয়ের দিন ফাইনাল, একদম কোনো চিন্তা নেই, ধুমধাম করে বিয়ে হলো। বাপরে বাপ, বিরাট ব্যাটা। জব তো দেবকুল, গন্ধর্বকুল, ওদিকে রাক্ষসকুল, এদিকে দৈত্যকুল, কেউ বাদ পড়েনি, সবাই গেছে। কোথায় বিয়ে হচ্ছে? ইন্দ্রপ্রস্থে, যেটা বিশ্বকর্মার নির্মিত। ইন্দ্রপ্রস্থে ধুমধাম করে মহাসমরায় বিয়ে হলো। যুধিষ্ঠির বললেন, বিয়ে যখন হয়ে গেছে, এখানে তো তোমরা থাকতে পারবে না, কারণ এইটা তোমাদের থাকার জায়গা না। কেন? তুমি চলে যাও হিড়িম্বা কানন, যেখানে তোমার মা থাকে, যার নামে একটা জঙ্গল আছে, সেইখানেই তোমাদের ফিরে যেতে হবে। নববধূ নিয়ে ফিরে গেলেন। ও মায়েরা, এখন বিয়ে কে কাকে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? এইটা একটু বলবেন আপনারা। বিয়ে করতে যায় কে? পুরুষ। কিন্তু ঝগড়া হলেই মেয়েরা বলে, এই যে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি এমনি আসিনি, দোস্তুর মতো বিয়ে করে এনেছি। এটা সত্যি মা? হ্যাঁ বলছে, হ্যাঁ। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু পুরুষ গিয়ে কি করে? ছাদনা তলায় যখন যে একদম গিলে করা ধুতি পাঞ্জাবি, তবে কিছু মনে করবেন না, বিয়ের দিনে পুরুষদের একটা কিন্তু আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56। হ্যাঁ, ও তো ছাদনা তলায় গিয়ে দাঁড়ালো, আর যখনই বরের গাড়ি ঢুকলো, বাপরে বাপ, মেয়েদের যা হলো, ওই বর এসে গেছে রে, বর এসে গেছে, সারা যেন ভগবান নেমে এসছে। সব হো পড়ে গেছে। বরের তখন ঘ্যাম আলাদা, বাবা।
প্রমাণটা নিয়ে নি। ও গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। মেয়েটাকে পিঠের ওপর বসিয়ে কোলে করে আনা হয়নি। ওই চোখে একটা কি চাপা বলো? সুপরি চাপা, পান পাতা। ও নিয়ে এসে পান পাতাটা খুলে প্রথম বরের মুখ দেখলো। নিয়ে এসে কি করবে? ঘুরবে তো নাকি? কবার? 5 বার। কবার? 7 বার ঘুরে ফেললো। তারপরে এই পান পাতা খুলে প্রথম দেখলো কে? তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এ কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখটা দেখলো কেটা? মেয়েটা। দেখুন হিসাব। মালা বদনের সময় মালা দিল প্রথম কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? কি? তাহলে মেয়েটা। আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে নিয়ে সেই 7 বার ঘুরিয়ে দেওয়া হলো কেন? আপনি জানেন না 7 পাকে বাঁধা? একটু বলুন তো কি বুঝেছেন? কি 7টা পাকে বাঁধা? কি? কিচ্ছু জানেন না। যে বিয়ে দিচ্ছিল ব্রাহ্মণও জানে না, যে করেছে সেও জানে না। 7টা পাক কি কি ভালো করে বুঝে নিন। আমরা ভাবি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ। না, 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সবসময় স্ত্রী নয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেয় অন্নপূর্ণা, যখন সন্ধ্যা বেলায় তুলসী তলায় পু, তখন গৃহ লক্ষ্মী। বুঝে নিলেন? যখন সন্ধ্যা বেলায় তেল দিয়ে দেয় তখন দাসী। তবে এখন উল্টে গেছে। আর বাদী, ওটা যখন বিপক্ষে চলে যায়, ঝগড়া বাঁধে। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অরিজিনাল তত্ত্বটা শোনাবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে যত আলো থাকে একটা করে হারিকেন জেলে রাখতো।